আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল উঠে আব্বু আম্মুকে কাজে হেল্প করতেছে। তো আম্মু কি করতেছে এখানে? এই তো আলু ছিলতেছি, আলু ঘাটি করবো। আলু ঘাটি করবা? ও, তাহলে আলু ঘাটি দিয়ে আজকে সকালের খাবার হবে। তাহলে তো খাবার সেই রকম জমে গেছে। তা আম্মু তার সাথে আর কিছু নাই, খালি শুধু আলু ঘাটি? আলু ঘাটি করতেছি। তোমার আব্বু রাত্রিরে গরুর গোস্ত আনছে, নাপা ভাবলাম যে গরু গোস্ত দিয়ে আলু ঘাটি তো অনেক স্বাদ হয়, তা ওই জন্যে আলু সিদ্ধ করে তোমার আব্বু বলতেছি আমি একাই পাচ্ছি না, একটু ছিলে দাও। না পাই যে ছিলে দিচ্ছে, আর ওইখানে গোস্ত তুলে দিচ্ছি পাতিলে। তোমার আম্মু তো মনে করো একা একা পারে না, বুঝছো? আমি তো কাজে হেল্প না করলে হয় না, এই জন্য ভাবলাম যে সকাল সকাল তাড়াতাড়ি একটু কাজে হেল্প করি, রান্নার কাজে, যেহেতু তাড়াতাড়ি হলে আমারও খাওয়া হবে, খিদে লেগে গেছে। ওই জন্য আসলাম, কি আর করি, তোমার আম্মা একা একা পারতেছে না, তুমিও তো উঠছো দেরিতে আছে ঘুম থেকে, তোমাকে তো ডেকে তোলা লাগে। আর তুমি যেহেতু আজকে রান্নার কাজে হাত দিছো, তার মানে তো আজকে আলু ঘাটি 100 স্বাদ হইবে, বুঝছো? সেরকম হবে। আর তার সাথে যদি থাকে গরুর গোস্ত, তাহলে তো কোনো কথাই নেই। না, তার মধ্যে তোমার আম্মুর রান্নাটা তো আসলে সত্যি খুব মজাদার হয়, আর বিশেষ করে আলু ঘাটি অনেক স্বাদ এবং টেস্টি হয়। তা দেখি তোমার আম্মু কিরকম আজকে আমাদেরকে টেস্টি করে খাওয়াই। তো আলুটা ছিলে দেই আগে। তো দেখেন, আম্মু কিন্তু পাতিলের ভেতর মাংস কষাতে শুরু করে দিয়েছে। আর গরুর গোস্তর মাংস কষান দেখে কিন্তু আমার মুখে অলরেডি পানি চলে আসছে। আলোচনাটা ভালো হয় অবশ্য। আচ্ছা, তাহলে আমার আংটিটা খোলা লাগছে না, তো আংটির মধ্যে আবার দাবি হিনি হাত দাও। আর এখন কিন্তু আম্মু আব্বু থেকে আলু ছানা নিবি আলু ঘাটি করার জন্য। তো আব্বু কিন্তু ছানা শুরু করে দিয়েছে আলু। আব্বু একটু ভালো করে ছানা, বুঝছো? আলু কিন্তু ভালো করে না উলিলে আলু ঘাটি কিন্তু মজা হবে না। সরিয়ার মতো সরে ছানি। হ্যাঁ চলো, গায়ের যত শক্তি আছে মোট আলুর উপরে দাও। দিয়ে আলু সামান্য একটু গোটা গোটাও ছুঁয়ো। হ্যাঁ, আবেদন সব কটা একবারে মিহি করে ভর্তা বানাইও না। আলু ঘাটির মধ্যে যদি গোটায় গোটায় না থাকে, তাহলে আলু ঘাটি খেয়ে মজা আছে। পুরো পুরো ধমক খেয়ে দেন না, তুমি আমার কলেজে ছানবে, আমি বলে ভালো ছানের ভাই, ওই জন্য ছানে দিচ্ছি। হয়ে গেছে, খাড়ায় খাড়ায় ছানা হয়ে গেল। এখন হচ্ছে আর আলো না। আচ্ছা আচ্ছা, বেশি আউলে না, আলু ঘাটি একটু মানে ইয়ে থাকলে ভালো লাগে। এখন যেহেতু আম্মু পাতিল থেকে গরুর মাংসটা তুলে রাখছে, তো এখান থেকে একটা আমি খাই। তো আমার মতো অভ্যাস কার কার আছে অবশ্যই একটু বলে যাবেন, যে রান্নার সময় একটা করে মুখের মধ্যে আর অভ্যেস। সবগুলো খায় না, আলু ঘাটি দেওয়া লাগবে না। না, সবগুলো খাইনি, আপনি খাই নাও। এটা আমাকে দাও, আমি লারে দিচ্ছি। আমি তো না নালে বিল্লাহ তোমার তরকারি। এটা আমাকে দাও, আমি লারে দিচ্ছি। না না, দরকার নাই ময়না। তুমি হচ্ছে আমার রান্না শেষের দিকে হয়, সব কাজ আমি করি, তুমি এরকম করে নাড়ো আনা নাইরে কয় কি হয়, তরকারির মধ্যে নাড়া দাও, দিয়ে খাওয়ার সময় কাউ কি এমনি কি স্বাদ হয়েছে দিনিয়া, যে আমি তরকারি নাড়ছিলাম ওই জন্যই স্বাদ হয়েছে, ওই কথা আজ আবার দিমু না। যাও তুমি বসো। আমি না হাত লাগালে তো হবিরই লাই, সেটা তো আমি জানি। দাও হয়ে গেছে। দেখে আগে তরকারি ইয়াটা দেখি, আরো কষার লাগবে, এখনো হয়নি। হ্যাঁ আমি জানি। তুমি তো দাও তো ময়না, দাও তো, তুমি শাশি কবা আমি আনি দিচ্ছি। পরিবারে যেহেতু 4 জন সদস্য, এই জন্য আম্মু গোস্তগুলো ছোট ছোট করে কেটে নেয়। আর এরকম করে সবসময় আম্মু গোস্তর সাইজ গুলো করে। আর এরকম করে ছোট ছোট করে কাটলে গোস্তর ভিতরে ময় মশলা সবই ঢোকে, এই জন্য খেতেও অনেক স্বাদ লাগে। তো আম্মু এই যে নাও, এখন কষাও। এখন আলু ঘাটির মধ্যে গোস্ত করে নামলো। এখন ভালো করে কষানি করো। এখন রান্না হওয়ার পরে জমে খাও। কিন্তু আলু ঘাটি নিয়ে কষান শেষ, আলু ঘাটি কষান শেষ। আর এখন কিন্তু বাগার দিচ্ছে, দেখেন বাগারটা দিল। এটা কিন্তু আমরা তেলানি করে কই, অন্য অন্য অঞ্চলে বাগার করে কয়, এই জন্য বাগার করে করলাম। তো তেলানি দেওয়া শেষ। এখন দেখেন কি সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। আলু ঘাটি আমাদের হয়ে গেল। হ্যাঁ, এটার ভিতর জাদু আছে। তো আমাদের আলু ঘাটি একদম রেডি। তো আজকে আমাদের সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।